অনেক দিন পর আজকে আমাদের মন্দিরের মাকে তোমাদেরকে দেখালাম। সকাল সকাল কাকু এসে গেছে পুজো করতে। তো পুজো করছি কেন হঠাৎ কাকুকে ডেকে, চলো বলি। ওই যে জ্যাঠামশাই মারা গেছিলেন, তার ঘাট কাজ শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু কাকুকে ডেকে পুজো করানো হচ্ছে। কাকু বলেছেন যে 1 মাস নয়, কাজ হয়ে গেলেই তোমরা পুজো করতে পারবে। তো অনেক দিন মাকে আর কি ব্রাহ্মণ ডেকে পুজো করানো হয় না, তা ইচ্ছে হলো, তো কাকুকে ডেকে পুজো করিয়ে নিলাম। এটা হচ্ছে সন্ধেবেলায় একটু মুড়ি খেতে ইচ্ছে করছিল, সেই জন্য কিন্তু অনেক কিছু দিয়ে মুড়িটা মেখে নিলাম। হ্যালো আর এভরিওয়ান, এটা কেমন আছো ভিডিওটা তোমরা দেখছো, সবাই? এটা আশা পরের দিন করছি সকালে। সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো, সবটাই জানতে পারবে। পুরো ভিডিওটা দেখতে থেকো, তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর আমি নতুন একটা কুর্তি পরে নিয়েছি। ভিডিওতে একই একই লাগছে, কিন্তু এই জামাটা লাল কালার না, জামাটা হচ্ছে অরেঞ্জ কালার। আর আমি যেটা পরেছি সেটা হচ্ছে লাল কালার। তো মেয়েরাও রেডি হয়ে গেছে, চলো বেরোই, দেখাচ্ছি। তো ওই যে মেয়েরা তো বাইরে বেরিয়ে গেছিলো, তো মেয়েদেরকে দেখিয়ে দিচ্ছি জুতো পরছে। তো এই যে আমরা নিচে নেমে এসেছি, আর বললামই কোথায় যাচ্ছি না যাচ্ছি। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। ট্রেনে উঠে গেছি, আর মেট্রোতে কিন্তু প্রচুর ভিড় ছিল, তো সেই কারণে তেমনভাবে ভিডিও করতে পারিনি। তো ট্রেনে উঠে তারপরে ভিডিও করছি। তো এই যে রানাঘাটে নেমে গেছি, এবার নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় যাচ্ছি, মায়ের বাড়ি যাচ্ছি। তো টোটোতে উঠে পড়েছি। আর মায়ের বাড়ি যাওয়ার তো একটা আলাদা আনন্দ থাকে, তো বেশ ভালো লাগছে। আর তেমনভাবে গরম আছে সেরকমটা নয়, কিন্তু দেখতে পাচ্ছ কড়া রোদ্দুর, দেখে মনে হচ্ছে প্রচুর গরম, কিন্তু না গো, তেমন অতিরিক্ত যে গরম, সেই গরমটা কিন্তু এখনও নদিয়া জেলায় পড়েনি। তো দেখো, আমাদের স্কুলটা দেখিয়ে দিলাম, আমাদের নয়, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই যে যাওয়ার পথে আর কি স্কুলটা পড়ে, আর সব সময় মনে হয়, যখনই দেখি তখনই মনে হয় যে এই স্কুলে আমি পড়তাম, ছোটোবেলার কথাগুলো আর কি মনে পড়ে, এই আর কি। তো সেটাই কিন্তু মেয়েদেরকে বলছিলাম, আর মেয়েরাও শুনতে ভীষণ ইন্টারেস্ট দেখাচ্ছিল, বলছিল তারপরে তুমি এই স্কুলে পড়তে, কি করে যেতে, কি করে আসতে, এসব আর কি বলছে। তো একদম বাড়ির সামনে চলে এসেছি, আর এই মাঠটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু আমাদের একদম বাড়ির অপোজিটেই মাঠটা। দেখতে পাচ্ছ কত বড় মাঠ, এই মাঠে কিন্তু ক্রিকেট, ফুটবল, তারপরে বিএসএফ এর ট্রেনিং সব কিছুই কিন্তু হয়। খুব সুবিধা হয়েছে। বাড়ির উঠোনে চলে এসেছি, আর আমাদের বাড়িতে আসতে গেলে একদমই হাঁটতে হয় না, টোটো কিন্তু একদম আর কি গেটের সামনে নামিয়ে দেয়, আর ব্যাস এইটুখানি, তারপর কিন্তু চলে আসি। নিজেকে খুব গর্ববোধ করি যে নদিয়া জেলার ছোট্ট একটি গ্রামে হচ্ছে আমার জন্মস্থান। বুঝতে পারছো যে নিমাই এখানটাই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তো মহাপ্রভুর আর কি দেশ বলতে পারো নদিয়া জেলাটা, দেশ বলবো না আর কি, নদিয়া ডিস্ট্রিক্ট। তো এই আর কি। তারপরে দেখো এসে কিন্তু রেস্ট করে তারপরে স্নানও করিয়ে নিয়েছিলাম, আর স্নান করে যদিও এসেছিলাম তবুও কিন্তু স্নান করে নিয়েছি। আর মেয়ের ইচ্ছে হলো পুজো করবে, আর মায়ের পুজো হয়েছিল না, সেই জন্য কিন্তু মেয়ে বললো পুজো করবে। আর মায়ের বাড়িতে আসলে কিন্তু মেয়ে পুজো করতে আর ভীষণ ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছ আমাদের মা লক্ষ্মী, তো মা লক্ষ্মীকে এখন স্নান করাবে, ও ওর মতন করে পুজো করে, তবুও আমি দাঁড়িয়ে থেকে বলে দিচ্ছিলাম, আর তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি যে ও কীভাবে স্নান করায়। তো ও ওই যে এখন স্নান করিয়ে নেবে, আর ঘি মধু নাম নাম মানে মা বলেছিল যে ওইদিকে আছে, অতটা ছোট মানুষ তো অতটা কিন্তু চিনতে পারে না, নামাতে পারে না। আর যাই হোক, ও পারেনি, সেই জন্য কিন্তু খালি জল দিয়েই আর কি স্নান করিয়ে নিচ্ছে। তো আর স্নান করিয়ে পুজো দিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও করে নেবে, এই আর কি। তো পুরো আর কি বুঝতেই পারছো যে পুজো দেওয়ার তেমনভাবে অভ্যেস নেই, তারপর আবার ছোট কোথা থেকে কি করবে বুঝতে পারছিল না, সেই জন্য কিন্তু পুরো
ঘটিটা ধরে স্নান করিয়ে দিচ্ছিল। তারপরে আমি বললাম যে গ্লাসে করে জল টেনে মানে স্নান করা, তো সেটাই করাচ্ছে। আর ওর বায়না রাখতেই ওকে পুজো দিতে দেওয়া হচ্ছে। তাছাড়া কিন্তু মাই বলেছিল মাই পুজো দেবে, যেহেতু আমরা সকালবেলা কিন্তু 11টার সময় চলে এসেছিলাম, তো পুজো হয়েছিল না সেই কারণে। তো ওই যে ও চেঞ্জ করিয়ে দেবে, সব কিছু ওই করাবে এই আর কি। দেখো এটা হচ্ছে সন্ধেবেলায় টোটোতে উঠে পড়েছি, একটু যাব রানাঘাটে। তো এই যে রানাঘাটে চলে এসেছি, এটা কিন্তু রানাঘাট কুসুম। আর এখানে কিন্তু চুড়িদারের পিস, কাট পিস সব পাওয়া যায়। তো আমি তো প্রত্যেকবারই আসি আর কিছু না কিছু তো কিনবই। তো কাট পিস হোক বা চুড়িদারের পিস হোক, সেটাই কিন্তু নিয়ে নিয়েছি চুড়িদারের পিস। আর মেয়ের জন্য ফ্রকের কাট পিস নিয়েছি, সেটা আর কি এখানে বানাতে দিয়ে যাব, তারপর যখন আসবো তখন আবার নেব। তো চলে এসেছি ফাস্টফুড দোকানে। তো এখানে দেখো চপ বিক্রি হচ্ছে, নানান ধরনের চপ, টমেটোর চপ থেকে শুরু করে মানে নানা রকম ভেজিটেবিল চপ সব কিছু। তো আমি কিন্তু টমেটোর চপ নিয়ে নিয়েছি আর ভেজিটেবিল চপও নিয়ে নিয়েছি। তো চপ কিন্তু এখানে রানাঘাটে যারা আর কি থাকো, টকিজের সামনে এই দোকানটায় কিন্তু ভীষণ সুস্বাদু আর কি চপ হয়। যদিও খাওয়াটা একদমই ঠিক না, যেহেতু তেলে ভাজা, কিন্তু তারা তো বিক্রি করছে, কেউ কিনবে জন্যই, তাই না? তো মাঝে মাঝে খেলে মন্দ হয় না, সব জিনিসই আর কি খাওয়া দরকার। তো হ্যাঁ, অ্যাসিডিটির ভয় পেলে কি চলবে সব সময়? তো যাই হোক, খাওয়া দাওয়া মানে একটু চপটা খেয়েও নিলাম আর বাড়ির জন্য নিয়েও নিলাম। তো এই যে রাস্তায় এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে। দেখো অটো স্ট্যান্ডে যাওয়ার সময় দেখতে পেলাম মিষ্টির দোকান একটা। তো বাড়ির জন্য একটু মিষ্টিও নিয়ে নিলাম আর একটু দইও নিলাম, আর নিজেরাও কিন্তু একটু মিষ্টি খেয়ে নেব। দুজনেই যেহেতু একটু মিষ্টি খাচ্ছিলাম, তো কে কার ভিডিও করে দেবে, সেজন্য ভিডিও করা হয়নি। আর রানাঘাটের মিষ্টি কিন্তু ভীষণ ভালো। তারপরে দেখো অটোতে বসে পড়েছি, বললো একটু পরেই আর কি অটো ছাড়বে, তো সেই জন্য আর কি ওয়েট করছি। কেউ নেই, দেখো আমরা দুজনই চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি বোন মেয়েকে একটু পড়াচ্ছে, যেহেতু ও জানে যে মেয়ের পরীক্ষা রয়েছে, তো মেয়েকে পড়াচ্ছে আর কি। তো ভালোই হলো যে এখানে এসেও মেয়ে একটু একটু করে পড়ছে, তার মানে একটু একটু করে মনে থাকবে। আসলে বাচ্চারা তো আর কি পড়ে আবার ভুলে যায়, এরকমটাই তো হয়। তারপরে এই যে আমি বসেছি, বোন বলছে এটা কেন পাচ্ছে না, ওটা কেন পাচ্ছে না, এইভাবে কেন পড়াচ্ছিস, ওইভাবে কেন পড়াচ্ছিস, এরকম আর কি বলছিল আমাকে। যাই হোক, ও ওর মতন করে আজকে পড়িয়েছে। আজকে ওর একটু ভালোও লেগেছে, প্রত্যেকদিন মায়ের কাছে পড়ে, আজকে একটু মিমির কাছে পড়ে নিল। তো এই যে বোনের বাড়ি যাওয়ার সময় হয়েছে, আর আমার বোন তো বিবাহিত, পাশেই কিন্তু ওর শ্বশুর বাড়ি। তো এখন চলে গেল টাটা করে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।